ও বন্ধু, তাহলে কি আমি নতুন পোশাক পরে ঈদটাও করতে পারবো না? হ্যাঁ দোস্ত, আজকে রাত্রে মার্কেট করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাব। এই শিমুল, তুই রেডি থাকিস, রাতে যাব মার্কেটে। কেন ওই আবার কেন? কেন ওই যাবে না? হয়তো আমাদের বন্ধু। না না, ওই গেলে আমি যাব না, তাহলে তোরাই যাইস। ও বন্ধু, আমিও যাই না, সমস্যা কি? মনে কর আমিও মার্কেট করব, আর তোদের যে ব্যাগগুলো থাকবে ওগুলোও আমি আমার কাছে রাখবো। ওরে ফকিন্নি, আমি কি কখনো তোকে বন্ধু হিসেবে পরিচয় দিছি? আর তোর নিজের চেহারার দিকে দেখেছিস আমার সাথে বন্ধুত্ব করতে আসছিস? পরছিস একটা লুঙ্গি, চেহারা করেছিস বস্তির ছেলেদের মতো, আর আমাদের সাথে বন্ধুত্ব করতে আসছিস। হ্যাঁ, এভাবে বলতেছিস কেন? ওই মানুষ না, ওই কি কষ্ট পায় না? তাছাড়া হয়তো আমাদের বন্ধু। আচ্ছা শোন, তোর কথা শুনে আমাদের সঙ্গে ওকে নিলাম, কিন্তু ও মার্কেট করার টাকা পাবে কোত্থেকে? ওর বাপ তো গরিব। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে আমি বিকালে টাকা নিয়ে আসবো, সবাই একসাথে মার্কেটে যাব। হ্যাঁ দেখ ছেলেটা কত সহজ সরল, ছেলেটাকে এইভাবে অপমান না করলেও পারতি। আব্বা, আব্বা, ও আব্বা। তুই বল। আব্বা, আমি মার্কেটে যাব, আমার বন্ধুরা সবাই যাবে, আমাকে কিছু টাকা দাও, আমিও যাব। মার্কেট? এবার আলুর তো দামও নেই বাবা, মার্কেটটা না করলে হয় না বাবা। না বাবা, আমার বন্ধু বান্ধবরা সবাই মার্কেট করতেছে, আমার মার্কেট করে দেওয়া লাগবে, আমি মানবো না। শোন, এবার লোন নিয়ে আলু কেড়েছি, লোন শোধ করতে পারি নাকি সন্দেহ, আর তুই মার্কেটের বায়না ধরেছিস। তার মানে তুমি আমার মার্কেট করে দেবা না? না না, এবার তোর কোনো মার্কেট হবে না। আরে ওঠ, তোকে তো জন্ম দিয়ে বিপদে পড়েছি আমি, দেখি কি করা যায়, একটু পরে সে টাকা নিয়ে যাস। ওকে তো বললাম একটু পরে সে টাকাটা নিয়ে যাস, এখন টাকাটা কোথায় পাই দেখি। শখের ছাগলটা বিক্রি। বলে বলে মার্কেট হবে, বলে বলে মার্কেট হবে, বলে বলে মার্কেট হবে। বন্ধু বন্ধু, আমার মার্কেট করার টাকা ম্যানেজ হয়ে গিয়েছে। কিরে, ওই কি পাগল হয়েছে নাকি রে? না রে বন্ধু, সত্যি কিন্তু আমার মার্কেট করার টাকা ম্যানেজ হয়েছে। ভাই ভাই, আপনারা অত অসুস্থ, হার্ট স্ট্রোক করেছে। বলিস কি? চল তো দেখি। এই শোন, তোকে আগেই বলছিলাম এইসব ফকিন্নিদেরকে সাথে নিস না, দেখলি তো যে কোনো একটা ঝামেলা বাঁধাবেই। আব্বা, ও আব্বা, এই ধর হসপিটাল নিয়ে যেতে হবে। আজ আমার কারণে আমার বাবার এই অবস্থা, কেন আমি চাইতে গেলাম আমাদের স্বার্থের বাইরে? হ্যাঁ কিরে, মার্কেটে যাবি না? সন্ধ্যা তো হয়ে এলো। ভাই, সব আমার দোষ রে। ওই কেন, কি হয়েছে? ভাই, আমি বাবার কাছে মার্কেট করার টাকা চেয়েছিলাম, আর বাবা তো আগে থেকেই হার্টের রোগী, আর টাকার কথা শোনার পর বাবা আবারও স্ট্রোক করেছে, আর এখন বাবা আবার হসপিটালে ভর্তি, আর বাবার পিছনে তো সব টাকা ব্যয় হচ্ছে, তাই আমি মার্কেট করতে পারবো না। কিন্তু তোরা তো আমার বন্ধু, তোদের কাছে টাকা থাকলে কিছু টাকা সেরে দে, আমার বাবা সুস্থ হলে আমি টাকাটা ফেরত দিয়ে দিব এখন। না না না, কোনো টাকা হবে না। কিরে, তোরা আগেই বলছিলাম না কোনো না কোনো একটা বাহানা বের করবে? দেখলি তো, এই তার প্রমাণ। না রে ভাই, এটা বাহানা না, সত্যিই আমার বাবা অসুস্থ। এই কোনো টাকা হবে না, এই চল তো। ও বন্ধু, তাহলে কি আমি নতুন পোশাক পরে ঈদটাও করতে পারবো না? হ্যাঁ, বন্ধুত্ব কি শুধু সুখের সময়ের জন্য? আমরা একসাথে কতদিন কাটিয়েছি, কত হাসি, কত গল্প, কিন্তু আজ যখন আমার পকেটে টাকা নেই তখন তোরা সম্পর্কটাকে দূরে ঠেলে দিচ্ছিস। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।